হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর ব্লগার। তো কেমন আছে সবাই? এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো সানডেতেই বেরিয়ে পড়েছি আমরা দুই ভাই সকালের খাওয়া দাওয়া করে। তো সামনেই আছে একটা মন্দির, ওখান থেকে প্রণাম করে বেরোবো। চলো মন্দিরে প্রণাম করে বেরোনো যাক। আর দেখতেই পাচ্ছ মন্দিরটি কত সুন্দর। তো আমরা এবার এখান থেকে বেরোবো। তো প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের উদ্দেশ্যে। তো এখানে ভাই বলছে ও দেখ কত কম বয়সে ব্যবসা করছে, আর আমরা ওই বয়সে ঘুরে বেড়াতাম। তো চলো যাওয়া যাক। তো যেতে যেতে দেখতে পেলাম এখানে আমাদের দেশের জাতীয় পতাকা। সবার মনে আছে তো, সামনেই আসছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তো বেসিক্যালি একটা প্রবলেম হয়ে গেছে, আমরা আমাদের পার্টস আনতে ভুলে গেছি। তো বাসে কি ফোনপে হবে নাকি আমাদের হেঁটেই যেতে হবে? তো না, আর শেষ রক্ষা হলো না, আমাদেরকে শেষমেশ এই রোদেই হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো, আমি আর ভাই হাঁটতে থাকি আর তোমরা দেখতে থাকো, সাথে থাকো। তো এই রোদের মাঝখানে একটা গাছের তলায় একটু দাঁড়িয়ে নিলাম, কারণ খুবই ক্লান্ত হয়ে পড়েছি, খুবই গরম লাগছে তাই। তো যেতে যেতে দেখতে পেলাম খুবই সুন্দর একটা বিল্ডিং। বিল্ডিং না, সরি, এটা একটা কোম্পানি। তো কোম্পানি দেখো ডিজাইনটা খুব ভালো করেছে, তাই আমি ভাইকে বলছিলাম, তো ভাই দেখছিল। তো এত হাঁটতে হাঁটতে মনে হয় ভাই ক্লান্ত হয়ে পড়েছে, দেখো কতটা পিছনে। ওকে কি এখান থেকে একটু এনার্জি ড্রিঙ্ক দিয়ে দেবো নাকি, তোমরা কি বলছো? তো আমরা প্রায় চলেই এসেছি। দাদা বলছে ওই সামনেই মার্কেট, মনে হচ্ছে ওই দেখা যাচ্ছে সামনে মার্কেট। তো চলো যাওয়া যাক। সো গাইস, আমরা চলে এসেছি ডি মার্টে। তো দেখতেই পাচ্ছ কত ভিড়, কত মানুষের কেনাকাটা করতে এসছে। তো এতটা রোদের মধ্যে হেঁটে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, আর কি কেনাকাটা করছি সেটা তোমাদেরকে দেখাবো। তো এত ভিড়ের মাঝখানে ভাইকে আগে দিয়ে দিলাম, বললাম তুই আগে চল। তো দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো ওই ভিড়ের মাঝখানে দেখো বাচ্চারা কিভাবে যাচ্ছে, খুবই মজা লাগলো দেখে। তো এতটা ভিড়ের মাঝখানে খুবই অসুবিধা হচ্ছে, খুবই গরম লাগছে, যতক্ষণ না ভিতরে যেতে পারছি ততক্ষণ শান্তি পাচ্ছি না। তো দেখো খুবই ভিড়, প্রায় আমরা চলে এসেছি ভিতরে। ভিতরে এসেই ভাই বলছে কি নেব কি নেব, চারিদিকে শুধু খাবার, ক্যাডবেরি। তো ভাই বলছে চ খাবার নেবো, খাওয়া নয়। বলছে না চল, আগে যেগুলো দরকার সেগুলো নিয়ে নেই, তারপরে নেব। তো প্রথমে আমরা চলে যাব বোতলের দিকে, আমাদের বোতলের খুব দরকার, কারণ কোম্পানিতে জল খেতে গেলে খুবই অসুবিধা হয়। তো বোতলের এখানে চলে এসেছি, আমি বললাম ভাই পছন্দ কর কোনটা নিবি। তো পছন্দ করতে লেগে গেছে, তো কোনটা পছন্দ করছে দেখা যাক। তো বোতল দেখে আমরা তো কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনটা নেব, কারণ এখানে খুবই সুন্দর সুন্দর বোতল রয়েছে। তো তার মাঝখানে একটা বোতল আমার খুবই পছন্দ হয়েছিল, তো সেই বোতলটা আমি একটু দেখে নেব। বোতলটা মোটামুটি ভালো। তো তারপরে এখানে একজন এসে বলল যে নাকি এখানে ভিডিও করা যাবে না, তার মাঝখানে আমরা ওখান থেকে চলে আসলাম। তবুও তার মাঝখানেও আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করছিলাম, যাতে ওরা না দেখতে পায়, সেই কারণে। তো চলো কী কী কেনাকাটা করছি তোমরা দেখতে থাকো আর পাশে থাকো। সো ফাইনালি আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। কী কী কিনেছি তোমাদেরকে দেখালাম যতটা পারলাম, কারণ ওখানে ভিডিও করতে দেয়নি। তার মাঝখানে ভাই বলছে খিদে পেয়ে গেছে, চল কিছু খাবো, না খেলে হবে না। তাই বলছি চল রাস্তার ওই পারে যাই, ওই পারে গিয়ে কিছু খাবো। তো চলে এসেছি খাবারের দোকানে। এখন ভাই বলছে কি খাবো কি খাবো। তো দুটো পপস অর্ডার দিলাম, ভেজ পপস অর্ডার দিলাম, কারণ কালকে সোমবার সেই জন্যে। তো ভেজ সসগুলো দেখতেই পাচ্ছ, ভাইকে বললাম সস দিয়ে দে, ভাই সস দিয়ে দিচ্ছে। তো ভাই বলছে তুই খাস না, আগে আমি খাবো, আমি খেয়ে বলবো কেমন হয়েছে, তারপর তুই খাবি। বলছি ঠিক আছে। তো ও খাচ্ছে এখন, দেখো কি বলে। সো কেমন লেগেছে বল বল।
টেস্টটা খুবই ভালো লেগেছে, আর একটু আনকমফোর্টেবল লাগছিল, পাশ থেকে অনেকে তাকিয়েছিল। তো তুই এবার বল তোর কেমন লেগেছে। দাঁড়া, আমাকে প্রথমে খেতে দে। ক্যামেরাটা ধর না, দেখা না না, যাচ্ছে। আমার খুবই লজ্জা লাগে, ক্যামেরাটা ধরা যাবে না। খুবই সুন্দর, খুবই সুন্দর। ভালো লাগছে। তো খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে যাব। তো তার মাঝখানে ভাই বলছে যে না, হেঁটে আর যেতে পারবো না, তুই ওলা বুক কর। তো আমি বলছি ঠিক আছে, তুই তাহলে এখানে দাঁড়া, আমি ওলা বুক করছি। তো ওলাতে আমি অটো বুক করেছি, অটো এক্ষুনি চলে আসবে। তো ভাই খুব কষ্ট হচ্ছে, বিড়বিড় করছে মনে মনে। তো অটোতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ, একটু শান্তি পেলাম এবার। এইবার চল যাওয়া যাক। তো যেতে থাকলাম, চলে এসেছি প্রায় আমরা। এবার একটুখানি পরেই নেমে যাব। তো তো ভাইয়ের মনটা এখানে ভালো নেই। ভাই এখানে আইসক্রিম খেতে চেয়েছিল, আমি কিন্তু বললাম না, ঠান্ডা ওয়েদারে আইসক্রিম খাওয়া উচিত না, ঠান্ডা গরম ওয়েদার হচ্ছে, কখন কি হয়ে যায়। তো ভাই এবার পেমেন্টটা করে দিচ্ছে। তো পেমেন্টটা করে আমরা চলে আসলাম আমাদের রুমের সামনে। দেখতেই পাচ্ছ রুমের সামনে আমাদের একটা মন্দির আছে, মন্দিরটা হনুমান মন্দির। তো চলো, আমরা খুবই ক্লান্ত, আমাদের ফেস দেখে তোমরা বুঝতেই পারছো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। টাটা। বাই।